আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এই তো সকালবেলা সকাল ৬টা বাজে আর ৬টার সময় মেয়েকে নিয়ে প্রাইভেট দিয়ে স্কুল দিয়ে একবারে দিয়ে আসবে, যেহেতু বৃষ্টি প্রথমে প্রাইভেট পড়বে। এই জন্য ড্রেস পরেই রওনা দিয়েছে, মানে ড্রেস পরেই যায় প্রতিদিন। আমার বাড়িতে আসবে আবার ড্রেস পরবে, দেরি হয়ে যায় অনেকটুকুই পথ। এই জন্য সকালবেলা একবারে ড্রেস পরে চলে যায়, সকাল ৬টায় যায় আর সন্ধ্যায় ৬টায় আসে। সারাদিন স্কুল প্রাইভেট, দুইটা প্রাইভেট স্কুল দিয়ে এভাবে বাচ্চাদের দিনটা কাটতেছে। আর দেখেন বৃষ্টির মধ্যে আমি বললাম যে এত সকালে যেতে হবে না, তুমি স্কুলে যেও, প্রাইভেট আজ থাক। তারপরও যাবে। আজকে দুইটা পরীক্ষা আছে আর এই পরীক্ষার নাম্বার হলো ফাইনালে যায় যোগ হবে, এই জন্য পরীক্ষা দিতেই হবে, প্রাইভেট পড়তেই হবে। আর এই বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে আসছি মোড়ে, চায়ের মাথা মোড় বলি, এই মোড়ে চলে আসছি। একটা গাড়ি নাই, দেখছেন একটা ভ্যান ট্যান কিচ্ছু দেখা যাচ্ছে না, নাই। আমি হেঁটে চলে আসছি। আর আমাদের এখানে পাবনা থেকে ডাইরেক্ট মানে রাজশাহীতে বাস যায়, উত্তরা বাস, সে বাসটা চলে গেল, সকাল ৬টার সময় বাসটা চলে যায়। অনেকটুক হাঁটার পরে যে একটা গাড়ি পেলে মামাকে বললাম যে মামা নিয়ে যান, তে মামাই তো ভ্যানে করে নিয়ে যাচ্ছে। আর মেয়েকে স্কুলে রেখে আসলাম, স্কুল না তো প্রাইভেটে রেখে আসলাম, প্রাইভেটে রেখে বাড়িতে চলে আসতেছি। আর ফেরার পথে দেখেন কত গাড়ি, এখন অনেক গাড়ি মেন বাজারের মধ্যে আছে, এই জন্য বেশি গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। আর আমি এই তো বাড়িতে চলে আসছি, এসে কিন্তু রান্না বান্না সকালের কিচ্ছু করিনি। এই যে ঝুম বৃষ্টি, বৃষ্টির মধ্যে কি করব, প্রথমে মেয়েকে রেখে আসছি, রেখে রান্না বান্না করে আমি আবার ৯টার সময় ওকে খেয়ে দিয়ে আসবো, কারণ সারাদিন থাকবে, যেদিন না যাই না খাওয়া দিয়ে আসি সারাদিনে আমার মেয়ে না খেয়ে থাকবে। আর যেহেতু কিনে দিয়ে আসতে পারিনি, দোকানপাট সব বন্ধ ছিল, কোনো কিছু কিনতে পারিনি, এই জন্য বাড়িতে তাড়াতাড়ি এসে এই যে রান্নাবান্না করতেছি। আর এই যে অতিরিক্ত বৃষ্টির কারণে আমার গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কি বলবো, আমি যখনই যে গাছটাই লাগাই তখনই কিন্তু বৃষ্টি নেমে পড়ে, বৃষ্টির কারণে আমার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এখন এই যে রান্না বান্না করব, কোনো কাজই কিন্তু করিনি, সব কাজই এলোমেলো হয়ে আছে। এখন এগুলো সব কিছু গুছাবো, ঝাড়ু দেবো, বাসি থালা বাসনও মাজিনি, না মেজে এতো মানে ভাত তুলে দিয়েছি, তুলে দিয়ে একটু দুপুরে মনে হয় রান্না করব, মানে এখন তো 10টায় বেজে গিয়েছে, সব কিছু সারতে সারতে। সন্তানদের জন্য মায়েদের এত কষ্ট, আমরা মায়েরা আমাদের সাথে যা যায় যেটাই হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, কখনো সন্তানদের কষ্ট দেই না, তাই না? সন্তানের মুখের দিক তাকিয়ে সব কষ্ট মেনে নেই, আর সন্তানের ভালোর দিকটাই সবসময় চিন্তা করি, আমার সন্তান কিভাবে ভালো থাকবে, কি করলে ভালো হবে, সবসময় সেই চিন্তাই করি। মায়েরা বুঝি এমনই হয়, মায়েদের কষ্ট কখনো কষ্টই মনে করে না, সন্তানের মুখের দিক তাকিয়ে সব কষ্ট হাসি মুখে জয় করে নেয়। রান্নাবান্না শেষ করে আমার মেয়েকে আমি টিফিন দিয়ে আসছি, সকালে খেয়ে খাওয়া দিয়ে আসছি, আর দুপুরের টিফিনটাও কিন্তু দিয়ে আসছি, দিয়ে বাড়িতে চলে আসছি। আর শুধু কিন্তু মাগুর মাছ কিন্তু ঝোল করিনি, এর সঙ্গে যে কাটা আলা মাছের একটু ভর্তা করেছি। মাছগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, কিন্তু খাওয়া হয় না, বেশি কাটা দেখে খেতে পারি না, এই জন্য আজকে ভর্তা করব। এই জন্য ভেজে নিচ্ছি, পেঁয়াজ মরিচও ভেজে নিচ্ছি, মাছও একসাথে ভেজে নিয়ে কাটা বেছে ভর্তা করে নেব।